সকাল সকাল ঢাকা নিয়ে বাড়াই গেছি সবজি বাজার করতে। সবজি বাজারটা এখান থেকে করব না, যা আছে থাক। এখন আমি যাব মাঠে। মাঠে লাল শাক না বলা যাবে না, কি আছে ওইটা হলো সারপ্রাইজ। ঠিক আছে, তাহলে যাই, মাঠ থেকে তুলে নিয়ে আসি। আমাদের লাল শাকের ক্ষেত মোটামুটি তাও 1 কিলোমিটার দূরে। হাফ কিলো আসছি, আরও এখনো হাফ কিলো মতন যাইতে হবে। ও বাবা, অনেক জোরে চাইলে গেছি। এই যে আমাদের এখানে গ্রামের সব ধান উঠছে, গ্রামের ধান তুলছে সবাই। এই পাশে রাস্তায় এই পাশ দিয়ে চলে যাব। কাঁচা কাঁচা ধানই কাটি ফেলাচ্ছে নাকি সব পানিতে। পানিতে অবস্থা খারাপ। এটা কোন বিয়ের ধান? এই যে এই পাশেরটা। আর ওই যে কাটি দিয়া ছিল ওগুলো ডুবে গেছে নাকি? ওই যে ওই পাশেরটা, ওই পাশের। হ্যাঁ, ওই ওগুলানি বলছে। সকালবেলা পানি আসা দেখে আমি বলছি ধান গিলান গেল। আর এগুলানের পানির ভয়ে মানে উপরে লিয়ে আনছে নাকি? ইঁদুরে তো অর্ধেক নামাইলি চলে যাবে। একদিনে যা শুকানি শুকাবে নাকি? ওই পোয়াল শুকাবে নাকি পরে? আউরি থাকবে, কাঁচাই খাই দিবে। বুঝতে পারছি। হয় ওই ওই কথা বলে, তাই যে আবাদ করে সেই জানে। এটা ডাক্তারের না, সবই তো পার দি। এগুলানো তো দিতে ইচ্ছা ছিল, কিন্তু দামি আর জন্য তো লাইনি। মানে 3টা দিবে না, 2টা? হাই শাক তুলতে আসেন, তুলিগা কতি বাড়ালো, পানি আসি তো শেষ করে দিল। গেছিল তো, বাড়াইছিল না তখন। আচ্ছা ঠিক আছে, যাই দেখবো নি। তারা সব আমাদের প্রতিবেশী। এই যে ধান কাটছে সবাই, সবাই ধান কাটতে ব্যস্ত। বৃষ্টির টাইমে এই ধানটা খুব রিক্স, অনেক রিক্স। তো একবারে ঘাসের ভুঁয়ে যাই কথা বলি। সরি, ঘাসের ভুঁই না, লাল শাকের ভুঁই। না না না, ঘাসের ভুঁই। কোনটা বলবো, আসলে 2টাই আছে ভুঁয়ে। তার জন্যে মোটামুটি 1 কিলোমিটার হাঁটলাম। সবাই বলে যে আমি মোটা কেন হই না, এত চিকন কেন, এত দৌড়ে বেড়ালে কি মোটা হবো কখনো? আমার মন বসে না ঘরে, তো এলাম বসে না ঘরে, তো সবুজ শ্যামল মাঠে আমায় আইলে বলে টানে। তো এই যে ঘাসগুলো বড় হয়ে যাচ্ছে। যে ভিতরে লাল শাক একদম অর্গানিক। অর্গানিক বলছি তার কারণ হলো মাঠে যে ফসলই করুক না কেন অনেক সার বিষ দেয়, কিন্তু আমরা কোনো সার দিই না। এই শাকের বয়স মোটামুটি 1 মাস। তো 1 মাসে শুধু বুনে গেছি, বাস এতটুকুই। বোনার পরে আর কোনো কিছু করিনি। পানি দিয়েছি, একবার পানি দিয়েছি, আর আল্লাহর রহমতে আল্লাহর পানিতেই যতটুকু হয়েছে। আমার বিক্রির প্রয়োজন নাই, অর্গানিক জিনিস খাবো, এতটুকুই অনেক।
আমার এই শাক বোনার জন্য অনেকে হাসছিল, হ্যাঁ, এই ঘাসের হয়ে কেউ কখনো শাক বনে এই করে ওই করে। তো এই যে মোটামুটি 4-5 দিন খাওয়া হলো, আরও যত গিলান আছে, মানে লাল শাক খাই বেরুস হয়ে যাবে। যদিও বা এই শাক বেরুস হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ হলো এই শাকগুলো অনেক টেস্টি, বাজারের কেনা শাকের মতন না। মোটামুটি অনেকই বড় হয়ে গেছে। এই শাক তুলবো, প্লাস কয়েকজন চাইছে তাদেরকে দিব। একাই আসছি, কাজের সময় কাউরে পাই না, কিন্তু নেওয়ার টাইমে সবাই আসে, তো সমস্যা নেই, দেওয়াতেই আনন্দ, খুঁজে নিতে হয়। আর সেটা আমার অনেক ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো ক্যামেরা ধরা আর লাল শাক তোলা সম্ভব না, তো লাল শাক গেলাম সব তুলে নিই, তারপরে আসছি। লাল শাক তোলা শেষ, এই যে কত সুন্দর লাগছে, একদম টকটকা, ভাতও টকটকা হয়ে যায় এই শাকে। তো অনেক রোদ বাড়াই গেছে, এই রোদে থাকা যাচ্ছে না, মাঠের ভিতরে যাই, বাড়ি যাই তাড়াতাড়ি, আবার 2-3 দিন পরে আবার তুলবো। অনেক আছে, বড় বড় এখনো অনেক আছে। তো তুলতে লাগলে তো মন অন্যদিকে যেতে চায় না, মনে বলে যে তুলতেই থাকি। অনেক শাক তুলেছি, এগুলো 2-1জনকে দিব আর আমরা খাবো। এতগুলো শাক আমরা খাইতে পারবো না, আর এই শাক হলো বীজ দেওয়া নাই, তো মানে আটছে না, অল্প হয়ে যাচ্ছে না, যতখানি দেওয়া মোটামুটি ততখানিই থাকছে। তো চাই, বাড়ি চাই। রান্না করে দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু খাওয়ার পরে মনে পড়ছে